নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করব মুগ ডাল দিয়ে পটল। প্রথমে আমি পটলটাকে ধুয়ে এভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। দেখুন, আমি পুরোপুরি খোসা ছাড়াইনি, অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর আমি একটু নুন আর হলুদ মেখে রেখে দেবো 10 মিনিট মতো। এরপরে আমি অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন, আমি 1 কাপ ডাল ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এরপরে অন্যদিকে একটা কড়াইতে আমি তেল দিয়ে দেব। এরপরে আমি পটলগুলো দিয়ে দেব। পটলগুলো একটু ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এরপরে আমি ওই তেলে দিয়ে দেব 1 চামচ ঘি, আর দিয়ে দেব একটু জিরে ফোড়ন, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 2 টুকরো এলাচ আর 2 টুকরো দারচিনি, আর দিয়ে দেবো 1/2 চামচ হিং। ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে দেব 1/2 চামচ গ্রেট করে রাখা আদা। আদাটাকে একটু সামান্য ভেজে নেব। এরপর দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। সব মশলা একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় সামান্য একটু জল দিয়ে দেব, তা না হলে মশলাটা একটু পুড়ে যেতে পারে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি যে ডালটা ভেজে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটাকে দিয়ে দিলাম। ডালটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিলাম জল। জলটা আমি উষ্ণ গরম করে নিয়েছিলাম। জলটা দিয়ে আমি ঢেকে দেব ডালটা একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। ডালটা সেদ্ধ হতে একটু কম আছে, তাই আবার একটু ঢেকে দেব। ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। ডালটা খুব বেশি সেদ্ধ হবে না, একটু গোটা গোটাই থাকবে। এরপরে ঢাকনাটা খুলে চেক করে দেখব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপরে দিয়ে দেব 1 বাটি দুধ। দুধটা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এরপর আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। দেখুন, হয়ে গেছে আমার মুগেশ্বরী পটল। এরপরে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, 1 চামচ মতো গরম মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ ঘি।
পটল আর মুগ ডালের এই রেসিপিটা ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। পটলের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।